হ্যালো এভরিওয়ান, আমরা যখন একটা ডিএসএলআর ক্যামেরা কিনি এরপরে প্রাইম কোশ্চেন হচ্ছে আমরা এটা কীভাবে আমরা অপারেট করব। আমরা কিন্তু অটোতে মোটামুটি সবাই শ্যুট করতে পারি, বাট অটোর মেন সমস্যা হচ্ছে আপনি যে ধরনের ছবিগুলো চান ওই ধরনের ছবিগুলো হয়তো এখানে আসবে না। অটোতে এক্সপোজারটা অনেকটা ওদের মতো করে সেট করে নিই, বাট আমরা যদি আমাদের নেক্সট লেভেলে যেতে চাই, আমরা আমাদের মতো করে এক্সপোজারটা সেট করতে চাই, সো আমরা এখানে কিছু ফাংশন শিখতে হবে, কিছু কি বাটন অথবা কি ফাংশন শিখতে হবে। সো আজকে আমরা এই ভিডিওতে আমরা মোটামুটি 10 মিনিটের ভিতরে কী ফাংশনগুলো আপনার দেখাবো, সো আপনারা ইজিলি আপনাদের মতো করে ম্যানুয়ালি ফটোগ্রাফি করতে পারবেন। সো লেটস মেক ইট। আমাদের কাছে যদি একটা ডিএসএলআর ক্যামেরা থাকে, ফটোগ্রাফি শেখার জন্য অথবা করার জন্য মোটামুটি 20% কাজ আমরা অলরেডি করে ফেলছি। সো আর নেক্সট হচ্ছে আমরা কীভাবে এটা প্রপারলি এক্সপোজ করতে হয় তা এই জিনিসগুলো দেখব। এটা দেখতে হলে আমাদের তিনটা জিনিস বুঝতে হবে: আইএসও, শাটার স্পিড, অ্যাপারচার। এই তিনটার কম্বিনেশনে আমরা একটা পারফেক্ট এক্সপোজারের ছবি পাবো। এই তিনটার কম্বিনেশনে যে কোনো সেটিং আমরা যদি চেঞ্জ করি তাহলে কিন্তু এটা অন্য সেটিংগুলোতে এটা এফেক্ট করবে। সো এই তিনটার কম্বিনেশনে আমরা যে কোনো সেটিংটা, তো আইএসও আমরা বাড়াতে পারি, কমাতে পারি, শাটার স্পিড আমরা বাড়াতে পারি, কমাতে পারি, অ্যাপারচার আমরা বাড়াতে পারি, কমাতে পারি। সো এগুলো পারফেক্টলি যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু একটা প্রপারলি আমরা একটা ছবি পাবো। আর আমরা যারা ডিএসএলআর ক্যামেরার কিছুই বুঝি না, আমার পার্সোনাল অ্যাডভাইস হচ্ছে প্রথম 2-3 দিন আপনি অটোতে ছবি তুলবেন, এরপরে সেটিংগুলো আপনারা দেখবেন এখানে আইএসও কেমন নিচ্ছে, এখানে অ্যাপারচার কেমন নিচ্ছে, এখানে আপনি শাটার স্পিড কেমন নিচ্ছে। সো আপনার একটা বেসিক ধারণা হয়ে যাবে, বাট 2-3 দিন পরে এরপর আপনি টোটালি ম্যানুয়ালি চলে যাবেন। এরপরে সেটিংগুলো আপনার মতো করে আপনি একটু এক্সপেরিমেন্ট করবেন। আর আমরা এখন এই তিনটা যে প্রাইম বিষয় আইএসও, শাটার স্পিড, অ্যাপারচার, এই তিনটে নিয়ে আরেকটু যদি দেখবো তাহলে আপনাদের জিনিসগুলো আরেকটু ক্লিয়ার হবে। আর এই তিনটা সেটিংয়ের প্রথমে যেটা আমরা দেখবো তা হচ্ছে আইএসও। এটা হচ্ছে আইএসও বাটন। দেখেন সব ক্যামেরাতে একটা আইএসও বাটন থাকে, এটা একটা কমন বাটন। আইএসওর ফাংশন হচ্ছে এটা ডিজিটাল লাইট ক্রিয়েট করবে। আপনি যখন ধরেন আপনার অ্যাপারচার, শাটার স্পিড আপনার ফিক্স রাখলেন, লাইট আপনি কম পাচ্ছেন, তখন আপনি আইএসও দিয়ে কিন্তু লাইটটা কভার করতে পারেন অথবা লাইটটা বাড়ায় নিতে পারেন। বাট আইএসওর কিছু সমস্যা আছে। যখন আপনি আইএসও ইউজ করবেন, আপনি যদি মোটামুটি অ্যাভারেজ একটা ক্যামেরা ইউজ করেন, একটা লেভেলের পরে মোটামুটি একটা গ্রেন চলে আসবে অথবা নয়েজ চলে আসবে। এটা আপনি হাই এন্ডের ক্যামেরা ইউজ করলেও কিন্তু একটা লেভেলের পরে এটা নয়েজ কিংবা গ্রেন আসবে। সো আমরা প্রথমে আইএসওটা সেট করে নিব। আমরা চেষ্টা করবো 1000-এর ভিতরে রাখতে। আর দিনের বেলা হলে তো মোটামুটি 100 কিংবা 200-এর ভিতরে আমরা রাখবো। আর রাত্রেবেলা হলে ম্যাক্সিমাম আমরা 1000 থেকে 1600 রাখবো, যদি আমাদের ক্যামেরাটা আমরা হাই এন্ডের হয়, অথবা আমরা চেষ্টা করবো এটা 1000 নিচে রাখতে। সো ম্যানুয়াল ফটোগ্রাফি করার প্রথম কাজ যেটা হচ্ছে আমরা প্রথমে আইএসওটা সেট করে নিব। আর এই প্রসেসটা কিন্তু আমি আমার মতো করে দেখাচ্ছি, আপনি কিন্তু আপনার মতো করে এটা করতে পারেন। সো প্রথমে আমরা আইএসওটা সেট করে নিব। আমরা দিনের বেলা হলে 100 থেকে 200 রাখবো, আর যদি রাত্রেবেলা কিংবা লো লাইট সিচুয়েশন হয় আমরা 1000 থেকে 1600 ম্যাক্সিমাম যাব, ডিপেন্ড অন ইউর ক্যামেরা। সো শাটার স্পিড হচ্ছে এক্সপোজার টাইম, কতক্ষণ সময় ধরে আপনি একটা ছবি তুলবেন। আপনি যখন ফার্স্ট শাটার দেবেন তখন কিন্তু অনেক রানিং ছবিগুলো ফার্স্ট ফ্রিজ হয়ে যাবে, আর স্লো দিলে তখন কিন্তু এগুলো একটু আপনার মোশন ব্লার থাকবে অথবা একটু হেজি দেখা যাবে। সো আপনি কী চাচ্ছেন তার উপর ডিপেন্ড করে আপনি শাটার স্পিড দিবেন। বাট অন অ্যান অ্যাভারেজে আপনারা যেটা হয়, আমরা শাটার স্পিড দিতে হয় আমাদের যেই ফোকাল লেন্থ আছে, মিনিমাম যেন আমাদের এই ফোকাল লেন্থটা স্পিড কাভার করে, যদি আপনি একটি স্টেবল অথবা শেক ফ্রি ছবি চান। যেমন আপনি যদি এখন 100 mm একটা লেন্স দিয়ে আপনি ইউজ করেন, অথবা 100 mm রেখে যদি আপনি ছবিটা তুলতে চান, শাটার স্পিড আপনি মিনিমাম 100 রাখবেন, তাহলে ছবিটা খুবটা শেকি হবে না কিংবা মোটামুটি ক্লিয়ার হবে। আর এক্সপোজার থার্ড এলিমেন্ট হচ্ছে অ্যাপারচার। অ্যাপারচারটা বেসিক্যালি হচ্ছে আপনি লেন্সের ভিতর থাকে, লেন্সের ভিতর যে হোলটা, এটা হচ্ছে অ্যাপারচার। এটার ক্যামেরার সাথে ডিরেক্ট কোনো রিলেশন নেই, আপনি কিন্তু ক্যামেরা দিয়ে আপনি অ্যাপারচারটা কন্ট্রোল করবেন। আর অ্যাপারচার দুইভাবে এখানে কাজ করে। অ্যাপারচারের হোলটা যখন বড় থাকে তখন লাইট বেশি আসবে, ছোট হলে লাইট কম আসবে। আর তার সাথে সাথে হোলটা যখন বড় থাকবে তখন ব্লার হবে। আমাদের যে ব্যাকগ্রাউন্ড, পিছনে যে ব্যাকগ্রাউন্ড যদি আমরা ব্লার চাই তখন কিন্তু এই হোলটা বড় হবে, অ্যাপ নাম্বারটা তখন কিন্তু অনেক ছোট হবে। যেমন 1.4 থাকলে তখন অ্যাপারচারের হোলটা বড় হয়, পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার হয়, প্লাস হচ্ছে অনেক লাইট বেশি পাওয়া যায়। আর এটা যদি হোলটা যদি তখন ছোট হয় তখন কিন্তু অ্যাপ নাম্বারটা একটু বেশি হবে, যেমন F8, তখন হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড ব্লার খুব একটা হবে না, অনেক ডিটেল পাওয়া যাবে, লাইটটাও কম আসবে। সো অ্যাপারচার আমাদের এখানে দুইভাবে কাজ করে। একটা হচ্ছে আমরা ডিটেল চাচ্ছি না ব্লার চাচ্ছি, এই ফাংশনটা কাজ করবে, প্লাস হচ্ছে আমরা এখানে লাইটটাকে আমরা বেশি চাচ্ছি না কম চাচ্ছি, এই দুইটা জিনিস হচ্ছে আপনি লেন্সের যে অ্যাপারচার এটা দিয়ে কন্ট্রোল করবেন। সো আমরা এখন প্র্যাকটিক্যালি একটু দেখব তাহলে এই সেটিংটা অথবা এক্সপোজারটা কীভাবে পারফেক্টলি আপনারা এক্সপোজ করতে পারবেন অথবা ছবি তোলার সময় ইউজ করতে পারবেন, তা আপনাদের জন্য বোঝাটা একটু ইজি হবে। আর এরপরে আমি আরেকটা ইম্পর্টেন্ট সেটিং দেখবো, তা হচ্ছে আপনার হোয়াইট ব্যালেন্সটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা এক সিচুয়েশন এক কালার টোন পেয়ে থাকি। এটা কীভাবে আমরা সলভ করবো অথবা কী ইউজ করলে আমরা এটা বেটার রেজাল্ট পাবো, এটা আমরা
আমরা যে প্র্যাকটিক্যাল সেশনটার পরে আমরা এটা দেখব। এই ছবিটা আমরা এখন টোটালি অটো মোডে তুলতেছি। আমি ছবিটা একটু তুলে নিই। ছবিটা তোলার পরে মেন সমস্যা হচ্ছে আমরা যদি এই ছবিটা একটু আরও লাইটটা কম চাই কিংবা বেশি চাই তখন কিন্তু আমাদের এটা করা সম্ভব না, কারণ অটোতে ক্যামেরা নিজেই সেটিংটা করে দিবে, আমরা এখানে আমাদের কোনো চয়েস নাই। সো আমরা এখন এই ছবিটা আমরা ম্যানুয়ালি তুলব। আর আমরা বিভিন্ন এক্সপোজারগুলো একটু চেঞ্জ করে দেখব। আমরা দেখব কীভাবে এক্সপোজারের যে এলিমেন্টগুলো আইএসও, শাটার স্পিড, অ্যাপারচার এগুলো চেঞ্জ করে কীভাবে ছবিটা পারফেক্টলি এক্সপোজার করা যায়। সো আমরা এখন ম্যানুয়াল মোডে চলে যাব। ম্যানুয়াল মোডে চলে আসছি। প্রথমে আমরা আইএসওটা সেট করে নিব। যেমন দেখেন, শুধু আইএসও সেট করেই আমরা এই ডিসপ্লেটা ব্রাইট করতেছি কিংবা ছবিটা ওভার এক্সপোজ অথবা আন্ডার এক্সপোজ কীভাবে হচ্ছে দেখেন, শুধু আইএসও চেঞ্জ করে। আমি এখানে কিন্তু আর কোনো সেটিং এখন আপাতত টাচ করতেছি না, শুধু আইএসও দিয়ে। সো আইএসওটা আমরা 1000 রেখে দিলাম। আমরা এখন সেম জিনিসটা আমি এখানে একটা ছবি তুলে নিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ছবি তুলে নিলাম এই সেটিংয়ে। সো আমরা এখন আইএসওর পরে আমরা এখন শাটার স্পিড নিয়ে দেখব। শাটার স্পিড আমরা শাটার স্পিড এখন 30 করলাম, 25 করলাম। দেখেন ছবিটা কিন্তু ওভার এক্সপোজ, অনেক বেশি লাইট। এটা যেমন ছবি যদি আমরা তুলি এটা কিন্তু জ্বলে যাবে। দেখেন আমরা এখন শাটার স্পিডটা যতটুকু দরকার আমরা ততটুকু করলাম। আমরা অ্যারাউন্ড 100 রেখে দিলাম। এখন ছবিটা আমি আর একটু মনে বাড়ালে ভালো, 125। আমরা 125-এর ছবিটা তুললাম। এখন কিন্তু মোটামুটি পারফেক্ট এক্সপোজ। সো আমরা আইএসও প্লাস হচ্ছে শাটার স্পিড দিয়ে আমরা কীভাবে ছবিটা কন্ট্রোল করে দেখলাম। আমরা এখন আমাদের ফাইনাল অপশানটা দেখব, তা হচ্ছে অ্যাপারচার। আমরা এই দুইটা সেটিং সেম রেখেও কিন্তু আমরা অ্যাপারচার কন্ট্রোল করে ছবিটার এক্সপোজারটা চেঞ্জ করতে পারি। যেমন আমরা এখন শুধু অ্যাপারচারটা চেঞ্জ করব। দেখেন আমরা যদি এটা অ্যাপারচারটা আমরা এখন দেখেন 6.3 7.1 রাখলাম। দেখেন এটা ডিসপ্লেটা টোটালি ডার্ক হয়ে গেল। আমি ছবিটা তুললাম, দেখেন টোটালি ডার্ক। আমরা এখন অ্যাপারচারটা আমরা আর একটু কমিয়ে দিব, 3.5 3.2। সো মোটামুটি আমাদের হয়ে গেছে। আমরা এখন ছবিটা তুলে নেব। সো আমাদের ছবিটা মোটামুটি পারফেক্ট এক্সপোজার হয়ে গেল। এখন এইখানে কিন্তু আমরা আবার শাফল করতে পারবো। আমরা চাইলে আমরা যে কোনো সেটিং আমরা চেঞ্জ করতে পারবো। যখন আমার আইএসওটা আমি আরও কমিয়ে দিলাম, আমি আইএসওটা এই যেটা 1000 ছিল এটা 320 দিয়ে দিলাম। শাটার স্পিড আমি আর একটু কমিয়ে দিলাম, যেটা অ্যারাউন্ড 100 ছিল এটা আমরা 80 দিয়ে দিলাম। আমি অ্যাপারচারটা আর একটু কমিয়ে দিলাম, 2.8 দিলাম। সো সবগুলো সেটিং চেঞ্জ করেও কিন্তু আমি আমার ডিজায়ারেবল আর্টটা, অর্থাৎ আমি এখানে আমার মনে হচ্ছে একটু ডার্ক, আমি আইএসওটা আর একটু বাড়িয়ে দিলে হয়তো বেটার হবে, 400 দিলাম। সো আমার ডিজাইনের মতো আরেকটা ছবি তুললাম। ক্যামেরাটা একটু ফোকাস করে নিই। সো আমরা এই তিনটা সেটিং আমাদের মতো করে চেঞ্জ করে আমরা এক্সপোজারটা করতে পারবো। বাট সবচেয়ে বেটার হচ্ছে আমি যেটা অলরেডি বললাম, প্রথমে আপনি আইএসওটা সেট করে নিলেন ডে লাইট কিংবা লো লাইট সিচুয়েশন অনুযায়ী। এরপরে আপনি শাটার স্পিড কিংবা অ্যাপারচার যেটা আপনার মনে হয় এরপরে আপনি চেঞ্জ করে নিলেন। এখন নেক্সট যে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তা হচ্ছে অটো হোয়াইট ব্যালেন্স নর্মালি থাকে। আমরা যদি আমাদের ক্যামেরাটা যদি ভালো হয় আমরা অটো হোয়াইট ব্যালেন্সে ইউজ করতে পারবো। বাট মোস্ট অফ দ্য ক্যামেরায় কিন্তু মোটামুটি অটো হোয়াইট ব্যালেন্সে খুব একটা ভালো রেজাল্ট দেয় না। যদি আপনি রতে শ্যুট করেন তখন কিন্তু অটো হোয়াইট ব্যালেন্সে রাখতে পারেন, পরে আপনি এটা চেঞ্জ করে নিলেন। যেমন অটো হোয়াইট ব্যালেন্সে একটা আমি ছবি তুললাম। এরপরে আমি কিছু প্রিসেট আছে, এগুলো 1 by 1, এগুলোতে আমরা কিছু ছবি তুলব। এটা হচ্ছে ডে লাইটে একটা ছবি তুলব। তাহলে কালারগুলো কতটুকু শিফট করতেছে বুঝতে পারবেন। শেড একটা ছবি তুলব। ক্লাউডিতে একটা ছবি তুলব। তাহলে প্রিসেটের কালারগুলো কতটুকু চেঞ্জ হয়েছে আমরা বুঝতে পারবো। ট্রাংস্টান লাইট অথবা কুল লাইটও বলা চলে, এটাতে আমরা ছবি তুললাম। আর ফাইনালি হচ্ছে ক্যালভিন হচ্ছে টোটালি ম্যানুয়াল।
আপনি আপনার মতো করে লাইটটা সেট করবেন। যেমন ক্যালভিনে আমরা একটা রেঞ্জ পাবো, এখানে ক্যালভিনে আমরা একটা রেঞ্জ পাবো। দেখেন এটা ক্যামেরা অনুযায়ী কিন্তু রেঞ্জটা একটু ভেরি করতে পারে। এবার আমার এখানে মোটামুটি আমি 10,000 কেলভিন পেয়েছি। দেখুন 10,000 কেলভিনের ছবিটা কেমন একটু দেখি। আমরা এখন ক্যালভিনটা একটু কমাবো। ক্যালভিনটা দেখেন আমি একটু যখন এটা রিডিউস করতেছি, কালারটা শিফট করতেছি, আমি এটা অ্যারাউন্ড 5000-এ গিয়ে একটা ছবি তুলব। সো মোটামুটি একটা স্ট্যান্ডার্ড কালার পেয়ে গেলাম আমি। আপনার লাইটের কন্ডিশন অনুযায়ী কিন্তু এটা ভেরি করবে। আর এরপরে আমি আর একটু কমিয়ে দেখি কী অবস্থা হয়। আমি মিনিমাম 2500 করতে পারবো। তখন কিন্তু একটা খুবই কুল একটা টোন চলে আসবে, যেটা একটু ব্লু ব্লু মনে হবে। সো আপনার ক্যালভিনটা আপনার মতো করে সেট করবেন, আপনার কোন সিচুয়েশনে থাকেন। যদি আপনি টোটালি কনফিউজ হন, আপনি অটো হোয়াইট ব্যালেন্সে রেখে আপনি পোস্টিং এটা চেঞ্জ করতে পারবেন। কালার টেম্পারেচারটা মোটামুটি ডে লাইট অথবা নর্মাল লাইট সিচুয়েশানে আপনি 4500 থেকে 5500 তে মোটামুটি একটা ভালো কালার পেয়ে যাবেন। সো এইটা ছিল ক্যামেরা অপারেট করার জন্য একটা শর্ট টিউটোরিয়াল। বাট এটা দিয়ে আপনি মোটামুটি বেসিক অপারেশনটা পারবেন। আর বাট আপনাকে যদি আরও ভালো ছবি তুলতে হয় অথবা ভালো ছবি কীভাবে তুলতে তা শিখতে হয়, তাহলে আমাদের এই ভিডিওর আরও প্রিভিয়াসলি আমরা বেশ কিছু ফটোগ্রাফি রিলেটেড ভিডিও করেছি, এগুলো আপনারা দেখতে পারবেন। যেমন এখানে কীভাবে আপনি কম্পোজিশন কীভাবে করবেন অথবা কোন লাইনটা আপনার জন্য বেটার হবে, আর এরপরে আলাদা কোন লেন্সটা আপনি চুজ করবেন, অথবা আরও কিছু ফাংশন আছে ক্যামেরার, এগুলো যদি আপনি প্রপারলি জানেন তাহলে কিন্তু আপনি আরও ভালো করে ছবি তুলতে পারবেন। সো আশা করি আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো আপনারা দেখবেন। আর এই ম্যানুয়াল সেটিং কিংবা এক্সপোজার নিয়ে যদি আপনাদের আরও কোনো কোয়েশ্চেন থাকে আমাদের কমেন্ট সেকশনে করবেন, আমরা চেষ্টা করি ক্লিয়ারের জন্য। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল কিংবা রিভিউ ভিডিওতে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।